নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রবিবার আর এখন বাজে 11:52। অনেক দিন পর গল্প শুরু করলাম, তা না হলো 15-16 দিন বোধহয় হয়ে গেল, বেশি ছাড়া কম নয়। গল্প শুরু করলাম। ছেলের পরীক্ষা চলছিল, মেয়েরও পরীক্ষা চলছিল। তা মেয়ের টিচার আছে, ছেলেকে তো আমি পড়াই, তার মধ্যে প্রচণ্ড গরম ছিল। তার মাঝে ছেলের একটু শরীর খারাপও হয়ে গেছিলো, ওই ভাল্লুকে জ্বর আর কি। একটা দিনের জন্য জ্বর এসেছিলো, কিন্তু কাবু করে দিয়ে গেছে। ওই একটা দিনে শুক্রবার রাতে জ্বর এসেছিলো। শনি রবি ছুটি ছিল স্কুল, ওই দুদিন বিশ্রাম নিয়েছিল। তারপরে সোমবার থেকে আবার পরীক্ষা ছিল। যাই হোক, পরীক্ষা গত শুক্রবার শেষ হয়েছে। আর আগে শুক্রবারে ছেলের জ্বর হয়েছিল একটা রাতের জন্য। যাই হোক, তা আমি একটা ওইটা দিয়ে এসে আমার হাতে আমি একটা এই যে সেলফি স্ট্যান্ড ট্রাইপড, যাই হোক কী বলে এটাকে, ট্রাইপডই বলে, আমি তাই জানতাম। গায়ে সেলফি স্ট্যান্ড লেখা রয়েছে। এই একটা অর্ডার করেছিলাম। হাতে ধরে ধরে ফোন ভিডিও করতে এই যে হাত আমার পুরো ব্যথা হয়ে যায়, শিরার সমস্যা আছে, হাত পুরো ব্যথা হয়ে যায়। তাই এইটা একটু আগে এসছে, হয়তো 4-5 দিন 6 দিন আগে, কদিন আগে অর্ডার করা হয়েছে, আমার খেয়াল নেই। যাই হোক, আমি করেছিলাম অর্ডারটা ওই দোকানের ওই সুমনকে দিয়ে। আমি পারি না করতে আর কি, ওকে দিয়ে অর্ডার করিয়েছিলাম। তা ও বলেছিল কাকিমা 1 তারিখে আসবে, তা 1 তারিখ না, তার আগেই চলে এসছে। তো এইটা নিয়ে এখন ইশিকা ইমন কারুকার্য করছে, কিভাবে কি করা যায় আমি তো বুঝতে পারি না। আমি ধরিও নি, কর্তা দিয়ে গেছে, এখানেই পড়েছিল, কর্তা খেতে এসে দিয়ে গেছে। তাই এইটা ইশিকা যাই হোক একটু টেনে খুলেছে। আমি খুলতেও ভয় পাচ্ছি, না জানি কোন জায়গায় টান দেবো, ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। তা যাই হোক, এখন থেকে এইটাই ভিডিও হবে। তা কম বেশি ভিডিও একটু দেবো, কদিন ভিডিওটা একদম বন্ধ করে রেখেছি। এখন থেকে আবার নতুন করে গল্প শুরু হবে। আর আজ হলো রবিবার। সকালবেলা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি করেছিলাম, কর্তামশাই তাই দিয়ে খেয়ে গেছে। আর পটল পাতার বড়া করেছিলাম, আলু ভেজেছিলাম, একটা শর্ট করেছি, ছেড়ে দেবো, দেখতে পাবে। আলু ভেজেছিলাম, আলু ভাজাটা ছেলেমেয়েরা খেয়েছে। আর কর্তা পটল পাতার বড়া দিয়ে আর কচুর মুখী না, মান কচু দিয়ে আর হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম, তাই দিয়ে খেয়েছে। শর্ট করা আছে, সেটা এখন আর দেখাতে পারবো না। আছে কচুর তরকারি, বড়াটা আর নেই, বড়াটা শেষ হয়ে গেছে। তা যাই হোক, শর্টটা আমি দেখিয়ে দেবো। আর হচ্ছে এখন দুপুরবেলা রান্না হবে বিরিয়ানি। গত রবিবার বিরিয়ানি হওয়ার কথা ছিল, কর্তা বলেছিল, একটু সাউন্ডটা ছোটো করে দেবো, আমি কথা বলছি তো। গত রবিবার দিন বিরিয়ানি হওয়ার কথা ছিল, কিন্তু ছেলের যেহেতু শুক্রবার জ্বর হয়েছিল, শনিবার বাদ দিয়ে রবিবার শরীরটা একটু কাবু, খাওয়ায় এতটা রুচি ছিল না, তাই ইচ্ছাও ছিল না। তারপরে রবিবার দিন আবার ইশিকার টিচারের বাড়ি একটা নিমন্ত্রণ ছিল। ইশিকার টিচারের ঠাকুমার দিবাসী, মানে উনি চলে গেছেন, হয়তো গত হয়েছেন কয়েক বছর আগে, যেটা বছর বছর করে সেটাকে দিবাসী বলে। সেই দিবাসীর অনুষ্ঠান ছিল আর কি। সেখানে গেছিলাম দুপুরবেলা। নিরামিষ ভাত তরকারি, মানে ছিল নিরামিষ ডাল ভাত তরকারি ছিল আর কি। তার জন্য আর বিরিয়ানিটা হয়নি বিশেষ করে। কথা বলেছিল ছেলের শরীর খারাপ, তাই কি ও বিরিয়ানি ভালো খায়, ও খেতে পারবে, কর। তা আমি আবার দেখলাম যে ওখানে নিমন্ত্রণ আছে, বললাম ওই দুপুরবেলা তো খাবো না, আমরা রাত্রেবেলা খাবো, তাহলে তুমি খাবা, তোমার জন্য করি। কথা বলে যে না থাক, তাহলে আর আজকে করতে হবে না, সামনের সপ্তাহে করিস। তাই আজকে করবো। এই দেখো বন্ধুরা, হাত ব্যথা শুরু হয়ে গেছে। এর জন্য বিশেষ করে সেলফি স্ট্যান্ডটা আনা, শিরার সমস্যা আছে, কতক্ষণ হাতের উপরে উঁচু করে রাখা যায়। যাই হোক, তাই ওই গত সপ্তাহে আর করিনি, আজকে বিরিয়ানি করব। চালটা ভিজিয়েছি, এখনও মশলাটা রেডি করতে পারিনি, পেঁয়াজ রসুন সবে ছাড়াচ্ছিলাম। মশলাটা ম্যারিনেট করে রেখে, মশলাটা রেডি করে মাংসটা ম্যারিনেট করেই আমি সাধারণত ছাদে যাই, জামা কাপড় তোলা, ঠাকুর বাসন মাজা, এগুলো করতে। কিন্তু আজকে জলটা এমন বাজে টাইমে দিয়েছে না, ও মশলা রেডি করতে গেছি আর জল এসছে। এবার জলটাও প্রয়োজন, চান করবো ওই জল দিয়ে, গঙ্গা জলে চান করে করে অভ্যাস বাজে হয়ে গেছে, তোমরা সেটা অনেকেই জানো। ওই আমাদের কুয়োর জল আমি চান করতে পারি না এখন, একদম খুব ঠেকায়, গঙ্গা জল দেয় না, তখন কি করা যাবে, তখন করতে হয়। কুয়োর জল এখন আর চান করতে পারি না, গঙ্গা জলে চান করে বেশ মনটা শান্তি লাগে, এই আর কি। তাই চালটা ভিজিয়েছি, মাংসটা এখন, এই মশলাটা এখনও রেডি করতে পারিনি। তার মধ্যে আবার কারেন্টটাও হয়ে গেছে, এখন ইনভার্টারে ফ্যান চলছে। এবার মশলাটা মিক্সারে বাটতে পারবো কিনা ইনভার্টারে, সেটাও দেখতে হবে। ওরা ট্রাইপড নিয়ে এটা নিয়ে নাচানাচি, খুব খুশি হয়েছে। ইশিকা ফোনে ভিডিও করবে, ফোনে ছবি তুলবে, সেলফি স্ট্যান্ডটা এনেছে, ছবি তুলতে পারবে। সেই বাটনটা কাজটা করতে পারছিল না, ওই কাগজটা পড়ে পড়ে, যেটা কি বলে এটাকে, ভুলে গেলাম, ম্যানুয়াল তাই তো, একটা ম্যানুয়ালটা পড়ে 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 মুখস্থ করেছে। এখন ওটা ঠিক করেছে, দাঁড়ছে এইবার আমার হয়ে, মানে বোঝার চেষ্টা করেছে, ওই হলো মুখস্থ করেছে। আরে ইশিকা তুই মিউজিক দিচ্ছিস কেন? তাই ও এখন নাচছে, এইবার ভিডিওটা তুলতে পারবো, ছবিটা তুলতে পারবো। যাই হোক বন্ধুরা, এখনো মশলাটা রেডি করিনি, এবার এখন মশলা রেডি করতে যাচ্ছি। জল এসেছিল, জল তুললাম, সকালে খাওয়া দাওয়া সব মিটে গেছে। তাহলে যাই, এবার বিরিয়ানি শুরু করি, ছাদেও যাব।
ঠাকুর বাসন মাজতে। এখন ট্যাঙ্কিতে তো জল নেই, সকালে জল তুলেছিলাম, ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে, মাসি বাসন মেরেছে। জলটা মানে সুইচটা দিতে গেছি, যে সুইচটা দিয়ে যাই ছাদে, তা দেখি কারেন্ট নেই। এখন ছাদে গিয়ে দেখি ট্যাঙ্কিতে কতটা জল আছে, জল বেরোবে কি না, তাহলে ঠাকুর বাসনটা মাজতে পারবো। নাহলে শুধু জামা কাপড় উল্টেই চলে আসবো, ঠাকুর বাসনটা পরে মাজা হবে, কারেন্ট আসবে। দেখো হাত ব্যথা হয়ে যায়, কত বাজে হাত পাল্টালাম, তাহলে আবার পরে আসছি। 1:48 বাজে বন্ধুরা। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, এটা স্টিমে ছিল, পাশ দিয়ে মুছে নিয়েছি। এই দেখো বিরিয়ানিটা দেখিয়ে দিই, লাইটটা জ্বালাতে আমি রেগুলারই ভুলে যাই। এই পড়িস না, গরম রয়েছে তো এখনও। এই যে দেখে নিয়েছো, হাতে গরম লাগছে, ছ্যাঁকা লাগছে। কারেন্ট এখনও আসেনি বন্ধুরা। ওই ইনভার্টারেই আমি মশলা বেটে নিয়েছি, বাটা হয়েছে ইনভার্টারে। যাই হোক, বিরিয়ানি মশলা বেটে রেডি করে ম্যারিনেট করে সব করে নিয়েছি। আর ইশিকা পড়তে গেছিলো সকালের পড়া, পড়ে এসে ওই যে টাইপড নিয়ে ঘাটাঘাটি করছিলো, ওই সকালে একটা পড়ে এসে ওই সব করছিল। যাই হোক, খানিকক্ষণ বিশ্রাম নিয়ে ও ছাদে গেছিলো, ছাদের কাজ ও করে এসছে, আমাকে যেতে হয়নি, তাই আমি আর কিছু দেখাতেও পারলাম না। জামা কাপড় ও তুলেছে, ঠাকুর বাসন ও মেজেছে। এখন চান করে আবার ঠাকুরের পুজোর কাছেও গেছে, কিন্তু পুজো ও দেবে না। ওই বাসি ফুল ফেলে ঠাকুর চান করিয়ে চন্দন পরিয়ে যা করতো আগে তোমাদের বলতাম, সেগুলোই করতে গেছে। এখন আমার গ্যাস মোছা হয়ে গেছে, স্টিমও হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। ছেলেকে চান করিয়ে আমি চান করে যাব পুজোর কাছে। 1:44 বাজে, তাহলে কর্তা চলে আসবে পুজো টুজো দিতে দিতে। উনি একটু বসে লেবু খাবেন, ও লেবু টেবু কেটেছে, আজকে কোনোই কিছুই দেখায়নি, শুধুই গল্প করেছি, বিরিয়ানিটাই শুধু দেখালাম। লেবু আম সব ফ্রিজে ঢুকে গেছে বন্ধুরা। আম কেটেছিলাম, লেবু কেটেছিলাম, এই তো সাধারণ, এটা তো তোমরা দেখোই সবসময়, এটাই করি আমি। যতদিন আম থাকবে ততদিন আম জিন্দাবাদ, আমাদের বাড়িতে আম চলতেই থাকবে। তা ছেলেকে বা চান করিয়ে আমি চান করে নিই, সব ফ্রিজে ঢুকে গেছে। আর অনেক দিন পর গল্প করলাম, শুধু গল্প করেই অনেকটা সময় কাটিয়ে দিলাম। এখনকার মতন টাটা করে দিই, গাড়ির আওয়াজ পাচ্ছি, কথা চলে এসছে। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। এই যে সকালের খাবার বন্ধুরা, পটল পাতার বড়া আর আলু দিয়ে কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল। দেখাবো বলেছিলাম, দেখিয়ে দিলাম।